মাঠ ভর্তি ধানের বীজ তৈরি করতে বাবাকে কতটা পরিশ্রম করতে হয়েছে চলো আজ সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি লাবণী। আমার আরো একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে বাবা 1 বিঘা জমির একটি অংশের পাট কেটে জায়গাটা খালি করে নিয়েছে। তারপর ঘাস মারা তেল দিয়ে ঘাস নষ্ট করে মেশিন দিয়ে জল দিয়ে মাটিটাকে নরম করে চাষের উপযোগী করে নিয়েছে। তারপর জমির চারপাশের আল কেটে বীজ খেতে স্ট্রাকচার তৈরি করে নিয়েছে। ট্রাক্টর দিয়ে জমি চাষ করার পর রশিদ কাকু হাত দিয়ে সব ঘাসগুলো তুলে পরিষ্কার করে দিয়েছে। বাবা এবার মইয়ের ওপর ভারী জিনিস চাপিয়ে বাঁশই দিয়ে জমিটাকে ভালো করে সমান করে নিল। তারপর আবার জল দিয়ে এমন ভাবে ভিজিয়ে রাখলো যাতে বীজের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়। এরপর ডিএপি আর ইউরিয়া সার ভালো করে মিশিয়ে নিয়ে বাবা জমিতে ছড়িয়ে দিল। বিকেলে জল একটু থিতিয়ে যেতেই বাবা বালতি ভরে অঙ্কুরিত বীজ ধান জমিতে সমানভাবে ছড়িয়ে দিল। মাত্র 5-6 দিনের মধ্যেই দেখো পুরো বীজক্ষেত সবুজে ভরে উঠেছে। এই ছোট সবুজ চারাগুলোই কয়েক মাস পরে মাঠে সোনালী ধানের রূপ নেবে। এটাই ছিল বীজক্ষেত তৈরির সম্পূর্ণ যাত্রা। বাবার এই কঠোর পরিশ্রমে তৈরি কৃষিকাজের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি, আবারও দেখা হবে এমনই কোনো বাস্তব গল্প নিয়ে।